এটা করলে পরে কত সুন্দর গলা আসছে। এটাকে একদম বাড়ালো না পুরোটা, এটা গলাটা বড় করলে কত সুন্দর লাগতো। আমার মা কি রেগে গেছিলো, হ্যাঁ বুড়োটা এই গলাটা কেন বাড়ালো না, জাগিয়ে ফেলে ফেলে দিয়ে ড্রেসটা পুরো এতটা করতে বলেছিল গলা। আর পিঠটাকে বুড়োটা 1 নম্বরে বদমাইশি করেছে। পাপিষ্টা হয়ে গেছি, পাপিষ্টা না হলে মুক্তি পায় না দেখে দৌড়তে হলে তারপরে মুক্তি পায়, তখন দলপাতাল ঠিক আছে। আর এখন যখন সমস্ত কিছু ওকে হচ্ছে, এখনো হচ্ছে না তাহলে ভাবে কবার সময় থাকে, সবার সঠিক সময় আছে, সবাই ঠিক এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এগোতে পারবো না, ঘটনাটা এগিয়ে যাচ্ছে না। তুমি সুস্থ থাকবে না, তোমার বাচ্চা সুস্থ থাকবে না, আমি সুস্থ থাকবো না, এগোতে পারবো এখন এগিয়ে যাচ্ছে। ভালো খাওয়ার, ভালো পড়া, ভালো থাকা কেউ দেখতে পারে না। বাড়ির লোককে বাড়ির লোকে কিছু বলতে যায় না, বাড়ির লোকই ভালো না। ওর অস্থির হয়ে যাচ্ছে, মা সেজে নিচ্ছে, ওকে সাজাচ্ছে না, ও গেঞ্জিটাকে কি হারে ও ছিঁড়ছে, হ্যাঁ অস্থির হয়ে যাচ্ছে। আমি কি তোকে সাজাবো না? তুই যে গেঞ্জিটাকে ওরকম করছিস, ছিঁড়ে যাবে তো গেঞ্জিটা। আমি তোকে সাজাবো না, আমি তোকে ঠিক সাজাবো, তোকে না সাজিয়ে আমি যাবো কোথায়? সব কিছুরই সময় থাকে, সময় মতনই সব কিছু হবে, সময়ের আগে কোনো কিছু চাইলেও হবে না, এটা রুলস। বিয়ে ছিটে নিতে তো আমাকে ওখান থেকে। এখন বোঝা যাচ্ছে যে সব কিছু থাকলেই সব কিছু হয় না, সঠিক সময় না এলে চাইলেও হয় না। আগে তো সেই কারণে ভাবতাম যে আমি চেয়ে কী করবো, আমার তো সেটা ক্ষমতা নেই, এখন চাইলেও। জল দিয়ে গিয়ে মুখ পরিষ্কার কর। এখনো খেতে পারলি না, তো খাওয়ার জন্য আমাকে শুধু শুধু টাইমটা নষ্ট করলি। আমি একবার সেজে বুঝে বেরোতে পারতাম, রাস্তায় গিয়ে যা খাওয়ার খেতিস। তো বাইরে গিয়েই তো খাবে, সেটাই তো ঠিক হয়েছে, তাহলে এখন এটা খাওয়ার কি দরকার ছিল? ওটা আনা করি এখন ভাজলে আমি একবার ভাত খাওয়ার সময় ভাজতাম, বাবা খেতেও, তুমি খেয়ে নিতে সাদ্দিক আর্ধেক করে হয়ে যেত, আমাকে আর কিছু করতে হতো না।